হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়ের ইপিটি এপিসোড। তো ওই দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা যাব কাপাসিয়া, আমার হাজব্যান্ডের বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবার বাড়ি গাজীপুর কাপাসিয়াতে। এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, একদমই কাছে। যাওয়ার মেইনলি কারণ আমাদের একটা দাওয়াত ছিল, যদিও আমাদের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট যিনি দাওয়াত দিয়েছেন সে বারবার ফোন দিতেছে, তাই আমরা অবশেষে গেলাম। তো যাওয়ার পথে আমরা অলওয়েজ গাড়িতে এটা সেটা খেতেই থাকি কোথাও গেলে, সেটা কাছে হোক বা দূরে হোক। তো তারপর আমরা সিঙ্গারা কিনে নিলাম, যদিও সিঙ্গারাটা একদমই টেস্টলেস ছিল। আমরা যেহেতু সকালে ঘুম থেকে উঠে কিছুই খাই নাই, তাই সিঙ্গারাটা খাচ্ছিলাম। প্রচুর গরম ছিল আর একদমই টেস্টলেস একটা সিঙ্গারা ছিল। যাই হোক, তো আমার হাজব্যান্ড একদমই খায়নি, আর আমার বেবির জন্য টুকিটাকি বিস্কিট চিপস এগুলি কিনে নিলাম। তো আমরা যাচ্ছিলাম। তো যদিও খুব বেশি টাইম লাগে না, 1-1.5 ঘন্টা বা অনেক সময় আরও কম সময় লাগে, কারণ কাপাসিয়া তো একদমই কাছে, গাজীপুরের মধ্যেই। তো আমরা যাওয়ার পথে আবার এখানে আচার খাচ্ছিলাম। তো আচারটা ভালোই লাগতেছিল। জার্নির পথে সবাই আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম আমি। আর এটা আমিরের বাজার, আমার শ্বশুরের একটা জায়গা। এই জায়গাটাতে অনেক রকমের ফলের গাছ আছে, আম আছে, কলা আছে, কাঁঠাল আছে, জাম আছে, বিভিন্ন টাইপের গাছ। তো এখানে সবাই নেমে একটু দেখতেছিল জায়গাটার কি অবস্থা, যদিও আমি নামি নাই, বাকি সবাই নামছে। আমি গাড়ি থেকে একটু ক্লিপ নিলাম। আর এটা কাপাসিয়ার অরিজিনাল মিষ্টি, একদম দুধের একটা গন্ধ, আর এত ঘন, এত মজা। আমি প্রচুর মিষ্টি খেয়েছি, বাট এটার মতো মজার মিষ্টি আর কোথাও হয় না। গ্রামের একদম অরিজিনাল দুধ দিয়ে বানানো, খুবই মজা ছিল মিষ্টি। তো আমি ভাবছি কালোটাই শুধু মজা, বাট কালোটা যখন খাচ্ছিলাম আমার শাশুড়ি বলতেছে সাদাটা আরও বেশি মজা। পরে খেয়ে দেখি যে না, আসলে সাদাটাও খুব মজা, মানে একদম দুধের একটা টেক্সচার, আর খুবই মজা ছিল, এটা বোঝানোর মতো না। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, বাট যেখানে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল এটা মেনলি আমার ফুফাতো ননাসের বাসা, মানে আমার হাজব্যান্ডের ফুফাতো বোনের বাড়িতে আমাদেরকে দাওয়াত দিচ্ছে। তো বাড়িটা খুবই সুন্দর, চারদিক খোলামেলা মাটির ঘর, ভালোই লাগতেছিল। তো উনি হোস্ট, ওনার বাসায় আমরা আসছি। তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে আপ্যায়ন শুরু করে দিচ্ছে, পিঠা দিছে, ট্যাং দিছে। তারপর খাওয়া দাওয়া করে আমি একটু বাহিরে বের হলাম আশেপাশের পরিবেশটা দেখার জন্য। আশেপাশের এরিয়া অ্যান্ড পরিবেশ খুব সুন্দর। এখানে কি সুন্দর সুন্দর কাঁঠাল দেখে আমার খেতে ইচ্ছা করতেছিল। আর আমার ছেলে তো ঘরেই থাকবে না, বাইরে চলে যাবে। তো আমার ননাসের যে মেয়েরা আছে ওরা ওকে নিয়ে ঘুরতেছে। তো আমি একটু বের হলাম দেখার জন্য যে ওনারা কোথায় আছে। তো গিয়ে দেখে একদম ধান ক্ষেতের মাঝখানে গিয়ে আমার ছেলে বসে আছে। ইভেন সে আসবে না, সে আরও দূরে যেতে চায়, হাতে বলতেছে যে সে আসবে না, বাট আমি বলছি না, নিয়ে আসার সাথে ভিতরে যাওয়ার দরকার নাই। তো এখানে একটা নার্সারি ছিল, অনেক বড় একটা নার্সারি। তো নার্সারিতে অনেক কিছু ছিল, এই তো লিচু ছিল, জাম ছিল, আম ছিল, অনেক টাইপের জিনিস, অনেক টাইপের ফুল ছিল। তো আমার দেখে খুবই ভালো লাগতেছিল। আর অনেক দিন পর মেইনলি গ্রামে গেছি, গ্রামে সচরাচর যাওয়া হয় না। তো এটা কাঁচা আম প্লাস ফুল। তো আম নিলাম, ফুল নিলাম, আর এগুলো মাধবীলতা। সো এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর এই ফুলটার নাম মেইনলি আমার জানা নাই। তো তারপর এখান থেকে লিচু নিলাম অনেকগুলি। তো এত পরিমাণ লিচু ছিল গাছে, আর লিচুগুলি কিন্তু এখনও পাকে নাই, বাট তাও অনেক মিষ্টি ছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আমার ছেলে কান্না করতেছে, সে যেতে চাচ্ছে না, তবু তাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি। তো তাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে, যেমন এখানে পেয়ারা গাছ, ডালিম গাছ, তারপরে আম গাছ, অনেক টাইপের গাছ আছে।
তো আমার ছেলেকে এসে আমি খাওয়াই দিচ্ছিলাম। আপু হচ্ছে অনেক টাইপের আইটেম করছে, যদিও অত কিছু ক্লিপ নেওয়া হয় নাই। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা তিনজন একটু বের হয়েছি এমনিই ঘুরতে, মেনলি হচ্ছে এসির বাতাস খেতে গাড়িতে উঠছি বলা চলে। কারণ গরমে আমরা বাড়িতে অস্থির হয়ে যাচ্ছিলাম, ভর দুপুর আর প্রচুর রোদ। তো আমরা ওইখানে বেশিক্ষণ ওয়েট করি নাই, কারণ আমরা হচ্ছে আরেকটা জায়গায় যাব। তো আমি, আমার শ্বশুর শাশুড়ি আমরা আবার বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা হচ্ছে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হচ্ছে আমার কাছে আমার এই আইসক্রিমটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে বরফ দিয়ে বানাই দেয় কোণের ভিতর ভরে। তো এটা দেখে আমি গাড়ি স্টপ করাই কিনেছি, আমার এটা এত পছন্দ। তো আমার হাজব্যান্ড দুইটা দিয়েছে, একটা আমার শাশুড়িকে, বাট আমার শাশুড়ি এটা খায় না। সো আমি বসে বসে দুইটা খাইছি। আর আমার ছেলে তো এমন চিৎকার কান্না, সে আইসক্রিম খাবে, বাট আমি তাকে দিই নাই। সে অনেক কান্না করছে, কারণ হচ্ছে তার অনেক ঠান্ডা লাগছে, ওষুধ খাওয়াইতেছে, তাই দিই নেই। তো তার মন টন খুব খারাপ। আর সে হচ্ছে তার দাদা গাড়িতে নেই, সেজন্য সে খুব খুশি, সে একা বসতে। আর এখন হচ্ছে আমরা চলে আসছি আমার নানি শাশুড়ির বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের নানু বাড়িতে। তো আমার নানি শাশুড়ি তো অনেক খুশি, কারণ তার নাতির ঘরে পতিকে ফার্স্ট নিয়ে আসা হয়েছে। তো এখন সে খালি পায়ে একদম বালুর উপর দৌড়াই আসতেছে, তার খুব ভালো লাগতেছে। তো নানু তো অনেক খুশি। আর নানুর বাড়িটা খুবই সুন্দর, একদম মাটির ঘর, দুতলা মাটির ঘর। এখানে এসে আমি আগে অনেক থাকতাম, বাট এখন থাকা হয় না আগের মতো। বাট ভাল লাগে, মাটির ঘরে ঘুমানোর একটা আলাদা শান্তি। আর নানু হচ্ছে এখানে কিছু ভেজিটেবল লাগাইছে, এখানে হচ্ছে শাক হয়েছে বিভিন্ন টাইপের, তারপরে বেগুন। আর এটা হচ্ছে আমার শাশুড়ি একটা গাছ লাগাইছে, এই গাছের ছবেদা। আর এখানে হচ্ছে আমার ছেলের খুব ভালো লাগতেছিল, সে একটা ওপেন প্লেস পাইছে, কারণ ঘরে তো সারাদিন সে বন্দিই থাকে, সে ঘুরতে পারে না, দেখতে পারে না। তো এখানে এসে সে চারোদিক দেখতেছে, হাঁস মুরগি দেখতেছে, ঘুরতেছে, মানে তার ভাল লাগতেছে এক কথায়। এটা হচ্ছে একটা গোলাপজাম ফল, ফলটা আমি ফার্স্ট টাইম খাইছি, আগে কখনো খাইনি। তো ফলটা খুব মজা, মানে মোটামুটি একটা গোলাপজামের ফ্লেভার আসে আর কি। তো এই তো আমার নানি শাশুড়ি কত কিছু দিয়ে দিছে, বিভিন্ন টাইপের ভেজিটেবল, পিঠা, আর অনেক কী কী যেন দিয়ে দিছে। আর এগুলো, এটা হচ্ছে একটা করম চা গাছ, প্রচুর করম চা ধরছে। তো আমি দেখেই হচ্ছে পাড়া শুরু করে দিছি, আমার খুব ভালো লাগে এগুলি খেতে। তো যদিও একদম মানে কাঁচা ছিল, কষ বের হইতেছিল, তবুও আমি ওইটাই খাচ্ছিলাম, খেয়ে মুখটুকু একদম ফুলে ফেলছি। এই হচ্ছে অবস্থা। তো তারপর এখন হচ্ছে বিদায়ের পালা, আমরা হচ্ছে চলে যাব। তো এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার নানি শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে, এই তো দেখেন মানে আমরা হচ্ছে ব্যাগ ডালাটা খালি নিয়ে আসছিলাম, আর ব্যাগ ডালাটা একদম ভরে গেছে এত এত জিনিস দিয়ে। অনেক কিছু আমরা বাজার থেকে কিনছি, আবার হচ্ছে নানু দিয়ে দিছে। তো নানু হচ্ছে তার নাতিকে পিঠা খাওয়াচ্ছিল। তো আমি বলতেছিলাম যে আমার পিঠা কই, বলার পর হচ্ছে আবার আমাকে খাওয়াই দিচ্ছে পিঠা। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলি নিয়ে দুষ্টামি করতেছিলাম। তো নানুকে বলতেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, বাট সে হচ্ছে যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে গাড়িতে উঠে গেছি। আর আমার বেবি বারবার বলতেছে তার দাদাকে নিবে না, সে একা যাবে। আর এটা হচ্ছে কাপাসিয়ার বিখ্যাত একটা মালাই, এটা হচ্ছে মেনলি চা যে বানায়, ওই চা থেকে সর উঠাই দেয়, এটা খুব মজা হয়, এটা বোঝানোর মতন, আমার খুব প্রিয়। আর এটা হচ্ছে গুড়ের জিলাপি, এই জিলাপিটাও খুব মজা, অনেক মিষ্টি থাকে। তো তারপর হচ্ছে আমরা এখন সব শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসায় যেতেছি, তো আমার বেবি মাশাল্লাহ আজকে অনেক এনজয় করছে, অ্যান্ড আমরা সবাই অনেক এনজয় করছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার